নমস্কার, শুরু করছি কি খবর বাংলা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের জানিয়ে দিয়ে আবেশ কাণ্ডের জেরে পুলিশকে আরো তৎপর হওয়ার পরামর্শ দিল কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। নিজে এই বার্তা দিয়েছেন পুলিশকে যে ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে হবে, জোর দিতে হবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করবো। আরো একবার আপনাদের জানিয়ে দিই, আবেশ কাণ্ডের জেরে অনেকটাই বেশি তৎপর হতে হবে পুলিশকে। এই বার্তা পৌঁছে দিলেন নগরপাল খোদ। নগরপাল নিজে দায়িত্ব নিয়েই তদন্তভার চালাচ্ছিলেন এবং তদন্তে এখনো অবধি যা যা তথ্য প্রমাণ উঠে এসেছে তার প্রেক্ষিতে এই অবজারভেশন। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার তার পুলিশ বাহিনীকে বলেছেন যে কোনো কাণ্ডের ক্ষেত্রেই খুব দ্রুত পৌঁছতে হবে ঘটনাস্থলে পুলিশকে এবং সংগ্রহ করতে হবে সম্ভাব্য তথ্য প্রমাণ যা যা পাওয়া যাচ্ছে অত্যন্ত দ্রুত, যাতে তদন্তের ক্ষেত্রে সেটা আরো অগ্রগতি আনতে পারে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিক্রম, তোমার কাছে সবিস্তারে জানতে চাইবো আমি। দেখো, লালবাজার আজকে কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্স হয় এবং সেখানে নগরপাল সহ কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে ওসি, এসি এবং অন্যান্য ডিটেকটিভ ডিপার্টমেন্টের সেকশনের অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন। এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যেটা আমরা পুলিশ সূত্রে বা লালবাজার সূত্রে জানতে পারছি, নগরপালের তরফে বার্তা দেওয়া হয়েছে যে পুলিশকে কিন্তু আরো রিয়াকশন টাইম কমাতে হবে। বিশেষ করে যারা থানা স্তরে কাজ করেন তাদেরকে রিয়াকশন টাইম কমাতে হবে। এবং সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই যে সম্প্রতি যে বড় একটি ঘটনা, সানি পার্কের ঘটনা, সেক্ষেত্রে কিন্তু বালিগঞ্জ থানার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তারা ঘটনাস্থলে অনেক দেরি করে পৌঁছেছে এবং তার সঙ্গে সঙ্গে তার কিছুদিন পরেই দেখা গিয়েছিল যে দক্ষিণ বন্দর থানায় একটি মৃতদেহ উদ্ধার হয়। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে পুলিশ অনেক দেরি করে পৌঁছায়, সেক্ষেত্রেও কিন্তু একটা অভিযোগ ওঠে। এবং তারই ভিত্তিতে লালবাজারকে অর্থাৎ যে পুলিশ আধিকারিকরা ছিল তাদেরকে পরিষ্কার তিনি বার্তা দিয়েছে যে ঘটনাস্থলে আরো বেশি তাড়াতাড়ি পৌঁছাতে হবে, দ্রুত পৌঁছাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীদেরকে খুঁজে বার করা বা যারা উইটনেস তাদের স্টেটমেন্ট রেকর্ড করার আগে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো সাইন্টিফিক এভিডেন্স। সেই সাইন্টিফিক এভিডেন্স কালেক্ট করার ক্ষেত্রে কিন্তু পুলিশকে আরো বেশি তৎপর হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রথমেই কোনো ঘটনায় কনক্লুশন টানা নয়, পুরো বিষয়টি দেখার পর প্রাথমিক তদন্ত করার পর তারপরেই কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে পুলিশ আধিকারিকদের। বিক্রম, ধন্যবাদ। পুলিশের বিরুদ্ধে সাধারণভাবে যে অভিযোগ উঠে আসে তাদের গড়িমসি দীর্ঘসূত্রিতার, তার বিরুদ্ধেই আজ তৎপর হতে বললেন রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার তাঁর বাহিনীকে। এবার আসছে রাজনীতির খবরে। অধীর গড়ে আবার ভাঙন ধরালো তৃণমূল। বাম কংগ্রেসের 10 সদস্যকে দলে টেনে মুর্শিদাবাদ জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল তারা। বর্তমান পরিস্থিতিতে আর 6টা আসন জোগাড় করতে পারলেই জেলা পরিষদের দখল নেবে ঘাসফুল। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, বেলডাঙ্গা পুরসভার পর এবার জেলা পরিষদেরও দখল নেওয়ার পথে তৃণমূল। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ সহ 8 কংগ্রেস সদস্য। শিবির বদল করে এক সিপিএম এবং এক ফরওয়ার্ড ব্লক সদস্য গেলেন ঘাসফুলে। সংবিধানের মধ্যে দল তৈরির যেমন সুযোগ আছে, দলত্যাগেরও সুযোগ আছে। এটা আইন মেনেই হচ্ছে, দলত্যাগ বিরোধী আইন মেনেই আমরা করছি, অর্থাৎ এটা কোনো বেআইনি কাজ নয়। শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূল নেতাদের সঙ্গে কথাবার্তা পাকা হওয়ার পর দলত্যাগী বাম ও কংগ্রেস সদস্যরা বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদ থেকে রওনা দেন। কলকাতার গোপন ডেরা থেকে শুক্রবার বিকেলে তারা হাজির হন তৃণমূল ভবনে। মুর্শিদাবাদ জেলা পরিষদের আরও 10 সদস্য ঘাসফুলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 29। 8 জন দল ছাড়ায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হলো 21। 2 জন দল ছাড়ায় বামেদের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 20। এদিন দলবদলের পর 70 আসনের জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল তৃণমূল। ম্যাজিক ফিগার থেকে 7 আসন পিছিয়ে রইল তারা। 1 সদস্য বিধায়ক নির্বাচিত হওয়ায় এখন মুর্শিদাবাদ জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা 69। ফলে অন্য দল থেকে আর 6 জন সদস্য যোগ দিলেই জেলা পরিষদের দখল নেবে তৃণমূল। যে মুর্শিদাবাদ জেলায় 18% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে প্রায় 32 পেয়েছি। তার মানে যারা লোকসভাতে আমাদের ভোট দেননি এমন প্রায় 14% লোক আমাদের ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ার ক্ষেত্রে ভোটাররা যারা, এই নির্বাচন তো একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ভোটারদের পছন্দ অপছন্দ করার সুযোগ রয়েছে। ভোটারদের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা জনপ্রতিনিধিদের মধ্যে ঘটবে, এটা অত্যন্ত স্বাভাবিক। 2013 পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা পরিষদে মাত্র 1টি আসন পেয়েছিল তৃণমূল। অন্য দলের সদস্যদের তৃণমূলে যোগদান করিয়ে 3 বছরের মধ্যেই তা পৌঁছে গেছে 29-এ। মুর্শিদাবাদে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই অধীর চৌধুরীকে কোণঠাসা করার কাজটা শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটে জেলায় 4 আসন,
তারপর দল ভাঙিয়ে 3 পুরসভা দখল ও জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ। রাজনৈতিক মহল বলছে, শুভেন্দু যেভাবে এগোচ্ছেন তাতে ভবিষ্যতে প্রদেশ কংগ্রেস সভাপতির কপালে চিন্তার ভাঁজ বাড়বে, বই কমবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিধানসভা ভোটে বিপুল জয়ের পর কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদা মুর্শিদাবাদ থেকেই হাত মুছে দিতে চাইছে তৃণমূল। জোর গলায় সে কথা বলছেন দুই জেলায় দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে অপারেশন শুরু করে দিয়েছেন তিনি। কংগ্রেসের অভিযোগ, ভয় আর লোভ দেখিয়ে দল ভাঙাচ্ছে তৃণমূল। যে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করাই টার্গেট তৃণমূলের, কিন্তু বাদ সাধছে মালদা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে অধীর চৌধুরীর সঙ্গে ইগোর লড়াই। মালদাতেও কংগ্রেসের সংগঠন বেশ মজবুত, কিছুতেই বাগে আনা যাচ্ছে না। মান্নান হোসেন, হুমায়ুন কবিরদের দলে টেনেও নবাবী তালুকে অধীর চৌধুরীকে এতদিন বেকায়দায় ফেলতে পারেনি তৃণমূল। ইন্দ্রনীল সেনকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার পরই মুর্শিদাবাদে ক্রমশ মাথা তুলছে ঘাসফুল। একা কুম্ভ সামাল দিতে হিমশিম খাচ্ছেন অধীর চৌধুরী। শুভেন্দু দায়িত্ব নেওয়ার পর বিধানসভা ভোটে মুর্শিদাবাদের তৃণমূলের আসন সংখ্যা 1 থেকে বেড়ে হয়েছে 4। 21শে জুলাইয়ের মঞ্চে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন খোদ অধীর চৌধুরীর শ্যালক অরিত্র মজুমদার। মুর্শিদাবাদ জেলায় রয়েছে 7টি পুরসভা। ধুলিয়ান ছাড়া কোনো পুরসভাই তৃণমূলের দখলে ছিল না। বাম কংগ্রেস কাউন্সিলরদের ভাঙিয়ে এনে গত মাসে জঙ্গিপুর এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার দখল নেয় তৃণমূল। গত বুধবার একইভাবে বেলডাঙ্গা পুরসভা চলে যায় ঘাসফুলের দখলে। বহরমপুর, কান্দি ও মুর্শিদাবাদ জেলায় মাত্র 3টি পুরসভা এখন রইল কংগ্রেসের দখলে। বাম কংগ্রেস সদস্যদের দলে টেনে মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করতে চাইছে তৃণমূল। ডিএম নিজে বলছে তুমি আমাদের সঙ্গে এসো, মানে তৃণমূলের সঙ্গে এসো। আর যদি না আসো তাহলে সেখানকার পুলিশের একটা অংশ থানায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় ভীতি দেখিয়ে তৃণমূল দলে যোগদান করতে বাধ্য করা। এইভাবে একদিকে সন্ত্রাস, আরেকদিকে প্রলোভন দেখানো হচ্ছে যে যোগদান করো, টাকার অভাব নেই, চাকরির অভাব নেই। কংগ্রেসের আরেক শক্ত ঘাঁটি মালদাতেও তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটে বিরাট সাফল্যের মধ্যেও গনি খান চৌধুরীর জেলায় কোনো আসন জিততে পারেনি তৃণমূল। তবে রাজনৈতিক মহল বলছে পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। গাজলের সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। গত পুরো ভোটে মালদা জেলার 2টি পুরসভায় দখল করার পর এবার জেলা পরিষদ দখলে নজর দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মালদা জেলা পরিষদে কংগ্রেস এবং বামফ্রন্টের শরিক দলের সদস্যদের মধ্যে অনেকের তৃণমূলে যোগদান নিয়ে চলছে আলোচনা। দীপালি বিশ্বাসের মতো অনেক নির্বাচিত জনপ্রতিনিধি মালদাতে তৃণমূল কংগ্রেসে আসবে। আগামী কিছুদিনের মধ্যেই মুর্শিদাবাদ এবং মালদা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করবে, এই আত্মবিশ্বাস, কনফিডেন্ট আমার আছে, আমাদের আছে। রাজনৈতিক মহল বলছে মুর্শিদাবাদে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল তুঙ্গে, ভাঙছে দলীয় কর্মীদের মনোবল। তার 16 আনা ফায়দা নিচ্ছে তৃণমূল। অনেকটা মুকুল রায়ের কায়দায় এখন শুভেন্দু অধিকারী অন্য দলের জনপ্রতিনিধিদের তৃণমূলে সামিল করছেন। দল বদল করে তৃণমূলে যোগ দেওয়ার পর জয়ের উদাহরণ যেমন আছে, তেমন পরাজয়ের উদাহরণ রয়েছে। অজয় দে, অসিত মালরা ভোটে জিততে পারেননি। তাই 211-র বিপুল সাফল্যের পরও অন্য দল ভাঙিয়ে এনে আখেরে শাসক দলের লাভ কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রাজনৈতিক সন্ত্রাসের পর এবার প্রশাসনিক সন্ত্রাসের অভিযোগ। বিরোধীদের ওপর প্রশাসনিক সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হলেন সূর্য মিশ্র, অধীর চৌধুরীরা। অভিযোগ, আক্রমণের জোড়া ফলায় বিধে নির্বাচিত সংস্থাগুলোকে ধ্বংস করতে চাইছে রাজ্যের শাসক দল। বিরোধীদের রীতিমতো ধসিয়ে দিয়ে বিধানসভা ভোটে তৃণমূলের বিরাট জয়, তাতেও থামেনি ঘাসফুলের বিজয় রথ। 21শে জুলাইয়ের সমাবেশেই 211-র অঙ্কটা বেড়ে হয়েছে 213। এই বাজারে বিরোধী টিকিটে ভোটে জিতেও দল ছেড়েছেন সিপিএমের দীপালি বিশ্বাস। ঘাসফুলে নাম লিখিয়েছেন কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। বিরোধীদের দখলে থাকা জেলা পরিষদ, পুরসভার সদস্যরাও দলে দলে নাম লেখাচ্ছেন তৃণমূলে। শাসক দলের বিরুদ্ধে হামলা, মারধরের অভিযোগ তো ছিলই, এবার সেই সঙ্গে প্রশাসনিক সন্ত্রাসের অভিযোগ তুলল সিপিএম কংগ্রেস। শাসক দলের কে মুখ হবে, ওখানে নেতা কে হবে, সেটা ওরা ঠিক করে দেবে প্রশাসন থেকে। এক্স অফিসিওর কি বলা যায় যে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এক্স অফিসিওর ভূমিকা পালন করছেন। অধীর চৌধুরী তো সরাসরি মুর্শিদাবাদের জেলা শাসকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।
ডিএম নিজে বলছে তুমি আমাদের সঙ্গে এসো, মানে তৃণমূলের সঙ্গে এসো। আর যদি না আসো তাহলে সেখানকার পুলিশের একটা অংশ থানায় থানায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় ভীতি দেখিয়ে তৃণমূল দলে যোগদান করতে বাধ্য করা। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক আর প্রশাসনিক সন্ত্রাসের জোড়া ফলায় বিরোধীদের দখলে থাকা পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদগুলি দখল করে নিতে চাইছে তৃণমূল। বাইরের থেকে এই চাপ দেওয়া, এটা কেবল শিলিগুড়ি পুরসভা না, অন্যান্য জেলা পরিষদ, পঞ্চায়েত ইত্যাদি এই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। তবে এসব অভিযোগ মোটেই মানছে না তৃণমূল। এবং কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক জোট, সেই জোটের বিরোধিতার প্রশ্নে, রাজনৈতিক কারণে এবং উন্নয়নের প্রশ্নে তারা তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছে। বিরোধীরা অবশ্যই উন্নয়ন তত্ত্ব মানতে নারাজ। তাদের পাল্টা অভিযোগ, আদতে ভয়, টাকা আর ক্ষমতার চাপে গণতন্ত্রেরই টুটি চিপে ধরতে চাইছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর্থিক বঞ্চনার অভিযোগ তো ছিলই, নদিয়ার প্রশাসনিক বৈঠকের পর কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ কমিয়ে দেওয়ার অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী। ঠিকাদারদের সঙ্গে প্রশাসন আর দলীয় কর্মীদের আঁতাত প্রমাণিত হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে একাধিক বিধায়ক ও মন্ত্রী অভিযোগ করেন, টাকার অভাবে আটকে যাচ্ছে জেলার উন্নয়নের কাজ। বরাদ্দ কমানো হয়েছে কেন্দ্রীয় প্রকল্পেরও। একথা শুনেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র টাকা না দিলে রাজ্যের টাকায় সুকন্যা সমৃদ্ধি সহ কেন্দ্রীয় প্রকল্পগুলি চালানো হবে না। মাইনরিটি ডিপার্টমেন্ট লোন পাচ্ছে না, একদিকে বলছে পোর্টাল খারাপ, ঢুকছেই না। তা তুমি সেই পোর্টাল করেছো কেন? এটা তোমার ফল্ট, আমার তো পোর্টাল নয়। চালাকির দ্বারা সমস্ত স্কিম গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, টোটালটার উপরই একটা নজরদারি করে, রাজনৈতিক খবরদারি করে টোটালটাকে স্টপ করে দেওয়া হয়েছে। আর্থিক বঞ্চনার পেছনে বৈষম্যের পাশাপাশি রাজনৈতিক অভিসন্ধিও রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। আর যদি একটা রাজ্যের 40,000 কোটি টাকা খরচা হয় বছরে, আর শোধ করতে হয় যদি 47,000 কোটি টাকা, শুধু একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে রাজ্যগুলোকে ডেথ ট্র্যাপের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনিক বৈঠকের পর কল্যাণীতে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একাধিকবার দিল্লির বিরুদ্ধে মুখ খুললেন তিনি। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে প্রশাসন থেকে শুরু করে দল সর্বত্র দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার তার হুঁশিয়ারি, ঠিকাদারদের সঙ্গে প্রশাসনিক আধিকারিক ও দলীয় কর্মীদের আঁতাত প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল দিল্লি গিয়ে বরাদ্দ বাড়ানোর বিষয়ে দরবার করবে বলেও জানান রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাতেও কাজ না হলে রাজধানীতে ধর্ণা কর্মসূচি নেবে দল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে বিশ্বজিৎ মিত্র ও সুতপা সেনের রিপোর্ট, নদিয়া।